হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। খুব চটজলদি আমি তোমাদের কাছে এসে গেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তোমরা যারা যারা পটল খেতে ভালোবাসো তার অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত সঙ্গে থেকো, একটু স্কিপ না করে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে রেখো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটি ফলো রেখো। তো চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি পটল নিয়ে নিয়েছি, খুব সুন্দর হাড়ে হাড়ে সবুজ সবুজ একেবারে টাটকা পটল। তো এই পটলগুলো আমি এখান ওখান করে একেবারে ছিলে নিয়েছি। খোসাটা পুরোটাই আমি এভাবে খোসা ছাড়াবো না, একটু একটু করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং এর পিছনটা সামনেটা ছুরির সাহায্যে আমি কেটে ফেললাম। তো দেখো, সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এবারে এর ভিতরগুলো আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে ফুটো ফুটো করে দেবো, কারণ এটা যখন আমি ফ্রাই করব বা রান্না করব মশলাটা যেন খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। তো তোমাদের কাছে যদি ছুরিও থাকে, ছুরির সাহায্যে এভাবে কাটা কাটা করে দিতে পারো ভিতরগুলো। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু সব গাগুলো, পটলের গাগুলো কিন্তু ফুটো ফুটো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পটল জানি না তোমরা কারা কারা ভালোবাসো, আমাকে তো পটল খুবই ভালো লাগে। তো পটলের বিভিন্ন ধরনের রেসিপি আমি অলরেডি দিয়েওছি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। আর তোমরা যদি আমার লাইফস্টাইল দেখতে চাও তাহলে আমার আলপনা ব্লগ নামে একটা চ্যানেল আছে, ওটা তোমরা গিয়ে দেখতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো। ভালো লাগলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো পটলগুলো একেবারে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি করে ফ্রাই করব না। খুব বেশি ফ্রাই হলে কি হয় বলো তো, একেবারে সেই শুকনো শুকনো একদম দড়ির মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, আমাকে ওটা একেবারেই ভালো লাগে না। ওই জন্য হালকা ফ্রাই করে নিয়েছি। তো চলো রান্নাটা এবার আমি শুরু করব। এখানে একটা শুকনো কড়াই নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে দেখো আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু পেঁয়াজকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একেবারে কাঁচা রাখবো না, যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয় ততক্ষণ আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। তো দেখো পেঁয়াজ একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব টমেটোর কুচি। তো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া এটা করে নেব। চুলার আঁচ তোমরা মিডিয়ামই রেখো। তো এভাবে আস্তে আস্তে টমেটো পেঁয়াজ সব একসাথে কিন্তু নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব নুন স্বাদ মতো, তারপরে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আরও অ্যাড করব এখানে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং সবশেষে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সবগুলো ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে নেবো, যাতে একটু শুকনো শুকনো হয়ে গেলে তোমরা এখানে একটুখানি জল অ্যাড করতে পারো। আমি দেখো একটুখানি জল অ্যাড করে দিয়েছি। তো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ততক্ষণ কষাতে থাক, তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট কিভাবে বানাবো দেখে নাও একটু। এখানে আমি একটু সাদা তিল দিয়ে নেব 2 চামচ মতো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। বাট এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম পোস্ত। পোস্তর সাথে সাদা তিলের মিশ্রণে খুব টেস্টি হয়, আমি দেখেছি, এর আগেও টেস্ট করে, ওই জন্য আমি দিয়ে দিলাম। তো এটা অর্ধেকটা আমি ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে কয়েকটা কাজু বাদাম আমি অ্যাড করে দিলাম, যাতে পেস্টের আরও সুন্দর একটা টেস্টটা বেড়ে যায়। তো দেখো সব কিছুই খুব ভালোভাবে একেবারে সফটনেস হয়ে গেছে, গ্রেভি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। পেস্টে কী কী দিয়েছিলাম, পোস্ত, কাজু বাদাম এবং সামান্য তিল দিয়েছিলাম। তিল দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। তোমরা যারা তিল পছন্দ করো না তারা দিও না, বাট আমার ভালো লাগে বলে আমি এখানে দিয়েছি। তো ভালো করে ওই পেস্টের বাটিটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিলাম। তো ফোটা হয়ে গেলে দেখো পটলগুলো আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে পটলগুলো অর্ধেক করে কেটেও নিতে পারো, বাট আমি গোটা গোটাই রেখেছি। তো খুব সুন্দর করে পটলগুলো কষিয়ে নিতে হবে। তো এটা মিডিয়াম আছে, কিছুক্ষণ এটা বয়েল হতে থাক। তার মধ্যে তোমরা বলো যে তোমাদেরকে রেসিপিটা দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। কমেন্ট তো তোমরা করোই না, জানি না কেন কমেন্ট করো না, লাইক করো না, অথচ ভিডিওটা দেখছো কিন্তু কমেন্ট করছে না, এটা কিন্তু ভালো হচ্ছে না। প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করে দিও এবং ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো পটলের একেবারে রান্নাটা আমার হয়ে গেছে শেষের দিকে, খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এটা যেহেতু একটু মাখো মাখো হয় ওই জন্য আমি এটা মাখো মাখোই রাখবো। তোমরা চাইলে একটু জল দিয়ে পাতলাও করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে এটা চলো আমি সার্ভ করে দিই। ওয়াও দেখো
কত সুন্দর লোভনীয় কালার দিয়েছে পটলের এই রেসিপিটা। এই রেসিপিটার সাথে তুমি একেবারে 1 প্লেট ভাত যদি নিয়ে নাও, আর কিচ্ছু তোমার এক্সট্রা তরকারি লাগবেই না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, দেখে মনে হচ্ছে না জিভে জল আসছে। তো চলো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থেকো।